लेडीज और जेंटलमैन, वेलकम टू कुंभ नगरी प्रयागराज, जहां पर 12 सालों बाद लगने जा रहा है महाकुंभ। কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে রান্না নয়, ট্রাভেল ব্লগে। থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তাহলে এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, যাব কুম্ভ মেলা প্রয়াগরাজ। পুরো ভিডিওটা আমার সাথে দেখো, ট্রেন আসলেই চলে যাব। এই দেখো রাত্রিরে ট্রেনে বসে খাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে দেখো। আমাদের হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ছিল, যেটা 21:55। রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। আমরা দুর্গা দুর্গা বলে যাত্রা শুরু করলাম। আমি তো বাড়ি থেকে রান্না করেই নিয়ে গেছিলাম, খুব সুন্দর করে প্যাকিংও করে নিয়ে গেছিলাম, যাতে ওখানে খেতে কোনো অসুবিধা না হয়। ফুলকপি আলু চচ্চড়ি, তার সাথে মশলা লুচি আর স্যালাড। এই মিষ্টিটা কামধেনু স্পেশাল, আমরা যেখানেই যাই এটা সঙ্গে নিয়ে যাই। দারুণ লাগে খেতে, জানো। শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলে একদমই হয় না। এনে মুনাই কেমন রান্না বান্না হয়েছে? দারুণ দারুণ, সুপার হয়েছে কি? একদম। খাও তাহলে। সকাল হয়ে গেছে বন্ধুরা, আমরা প্রয়াগরাজ জংশনে ঢুকছি। এবার ট্রেন চলে এসছে, ত্রিবেণী সঙ্গমের ওপর দিয়ে আমরা যাচ্ছি। কি যে ভালো লাগছে। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি ওভারব্রিজের ওপর দিয়ে। চলো এবার তাহলে আমরা পৌঁছই আগে। 144 বছর পর সেই শুভ যোগ, এই জন্য আর বাড়িতে বসে থাকতে পারলাম না, দৌড়ে চলে এলাম প্রয়াগরাজের মধ্যে। প্রয়াগরাজ যাবো শুনলে অনেক পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাহলে গেলে কি হবে বলো তো? যাই হোক, চলো, অনেক কথাই হবে। এবার আমরা চলতেই থাকবো। এখান থেকে যে হাঁটা শুরু হলো, ব্যাস সে একবারে কি যে তোমাদের বলি, তোমরা যারা 12 কিলোমিটার যেতে পারবে পায়ে হেঁটে, তারাই প্রয়াগরাজে এসো। কারণ গাড়ি একদমই পূর্ণ, যেদিন চান, যেদিন শুভ চানের যোগ আছে না, সেদিনকে গাড়ি একদমই পাবে না। তোমাদের স্টেশন থেকেই পায়ে হেঁটেই চলতে হবে। কুম্ভ মেলার জন্য খুব সুন্দর করে স্টেশনটা সাজিয়েছে, যাতে দেখতেও ভালো লাগছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুলিশি পাহারা, মানে কোনো রকম যাতে মানুষের অসুবিধা না হয়। প্রয়াগরাজ জংশন থেকে সঙ্গম স্থল অবধি 10 থেকে 12 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হবে। আমরা একটু বার্গেনিং করে 300 টাকায় একটা গাড়ি নিয়ে নিয়েছি। তোমাদের ভিড়টা দেখাই, মানে এইবারে সম্ভাব্য 40 কোটি ভিড় হওয়ার পুণ্যার্থী। একটা ট্রেন এসে দাঁড়াতেই একবারে রাস্তায় হাঁটাচলা করা যাচ্ছে না, এত ভিড় হয়ে গেছে। আমরা ভারত সেবাশ্রম সঙ্গে এবার পৌঁছে যাব। এই পুলটার তলা দিয়ে আমাদের 200 মিটার হেঁটে তবে ভারত সেবাশ্রম সঙ্গ যেতে পারবো। আমরা এবার 100 মিটার চলে এসেছি, এবার এইটাও পেরোতে হবে। দেখো বন্ধুরা, ভারত সেবাশ্রম আমরা এখন চলে এসেছি। এটা ঠিক সামনে একটা পেট্রোল পাম্প, তার গায়েতেই। এবার চলে যাবো ভেতরে। যারা শাহী স্নানের জন্য প্রয়াগরাজ আসছো, তারা কিন্তু গাড়ি পাবে না। আমরা 2 দিন আগে এসেছি বলে আমাদের কিছু দূর অবধি গাড়ি পাওয়া গেছে। এইরকম একটা কার্ড আমার ছেলেকেও দিয়েছে। আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে ঘর হয়ে গেল, আমরা এবার ঘরের দিকে যাচ্ছি। তোমাদের আমি দেখিয়ে দেবো ঘরগুলো কেমন। তবে বিশাল, কি সুন্দর লাগছে, বড় বড় সব গাছ। মানে আশ্রমের পরিবেশ এতই সুন্দর, মানে দেখেই মনটা ভালো হয়ে যাবে। এইখানে গুরু মহারাজকে প্রণাম। ভারতবর্ষের যেখানেই বেড়াতে যাই না কেন, এই ভারত সেবাশ্রম ছাড়া আমরা কোথাওই নিই না। এইখান দিয়ে আমরা সিঁড়িতে চলে যাব ওপরে। আমাদের একদম টপ ফ্লোরে হয়েছে।
একটা এরকম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যাই হোক পুণ্যার্থীদের থাকার জন্য একটা ঘর পেয়ে গেছি, খোলামেলা জানলা সমেত। আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেব। আমরা এবার তোমাদের দেখিয়ে দিই, এইখানে সুন্দরভাবে চার্জ দিতে পারবে মোবাইলে। আমরা এখন এই রাস্তা দিয়েই ভোগ প্রসাদ খেতে চলে যাব। আমরা মকর সংক্রান্তির শাহী চানটা করতে এসেছি। এইবার এইটা করতে যে ঘর পেয়েছি আশ্রমে, এটাই বিরাট ব্যাপার। আমরা এবার লাইন দিয়ে ভোগ প্রসাদ পেয়ে গেছি। ভোগ প্রসাদে আজকে ছিল ফ্রাইড রাইস, পনির, আলু, কড়াইশুঁটি দিয়ে তরকারি, একটা মিক্সড ভেজ, তার সাথে ডাল, পায়েস আর চাটনি। এর থেকে আর কি ভালো হতে পারে বলো তো? তাহলে চলো আমরা ভোগ প্রসাদ খেয়ে নিই। আর তোমরা যদি ভারত সেবাশ্রম সঙ্গে ঘর না পাও, তাহলে চিন্তার কোনো কারণ নেই, ওনারা টেন্টের ব্যবস্থাও করেছেন। সঙ্গমস্থলেও টেন্টের ব্যবস্থা হয়েছে, আর আশ্রমের মধ্যেও জনপ্রতি 400 টাকা করে। দেখো বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘ বুকিং কিভাবে করবে, আর বুকিং করলেই বা কী কী পাবে, আর শাহী চানের দিন সব আমি দিয়ে দিলাম। এটাই তোমরা একটু ভালো করে দেখে নাও। শাহী চানের তাৎপর্য অন্যরকম। সেটা হলো 3টে আছে, একটা মকর সংক্রান্তি, একটা হলো মৌনী অমাবস্যা, আর বসন্ত পঞ্চমী যেটা সরস্বতী পুজো। আর এমনি অন্যান্য দিনেও চান পড়েছে, সেগুলো তোমরা একটু স্কিপ করে দেখে নিও। কুম্ভ স্নান করতে চাটা কত নিল? 10 টাকা। দারুণ চা। বাহ, এইখানে মানে আশ্রমে যে চা পাওয়া যাবে, এটা একটা বিরাট ব্যাপার, এই ঠান্ডায় তার উপর। হর্ষবর্ধন চৌরাহা, এইখানেই আছে গৌড়ীয় মঠ, এটাই সেটা আর একটু যেতে হবে, এটা আমরা একটু দর্শন করব। খুব সুন্দর তো, ভেতরটা লাল। হ্যাঁ ভেতরটা লাল। খাবি? এখন রাত্রিরে খাবো। এখানে সবজি মান্ডিটা খুব সুন্দর, ফ্রেশ ফ্রেশ সবজি, সব কত রকমের পিয়ারা, খুব সুন্দর এই গৌড়ীয় মঠটা। হরিনাম হচ্ছে, এইখানেও সব ঘর আছে, থাকার ব্যবস্থাও আছে। আমরা এখন হর্ষবর্ধন চৌরাহা পার করে দিয়েছি, এবার রাস্তার ওই ফুটে গিয়ে সঙ্গমের দিকে যাব। চলো আমার সাথে, তোমাদেরও দেখাবো যে কি কি দেখতে পেলাম। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই সঙ্গম। এখন যদিও ফাঁকা, এবারে ভোর থেকে শুরু হবে ভিড়। কালকে এখন তো সন্ধেবেলা, এবার কালকে চানের সময় ভিড় হবে। কালকের প্রথম চান, এটা হলো পৌষী পূর্ণিমার, সেটাও তোমরা আমাদের সঙ্গে থেকো, দেখাবো। মন মুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ব্রিজের ওপর উঠে পড়েছি। এখান থেকে এত সুন্দর লাগছে কি বলবো। নিচে দেখো, গঙ্গা, যমুনা, সরস্বতীর ওপরেই, তোমরা সরস্বতী তো অন্তঃসলীলা, সেটা তো দেখা যাবে না। আর ব্রিজটা বিশাল, এই ব্রিজটা থেকেই নৌকাগুলো আছে, বেশ ভালো লাগছে দেখতে। গাছ, ভর্তি গাছ। আর জানো বন্ধুরা, কয়েকটা সতর্কীকরণ তোমাদের আমি শেয়ার করে দেবো, যে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু খুব সাবধান, কারণ প্রচণ্ড ধুলো আছে। তোমরা ওষুধ নিয়ে যাবে আর মাস্ক ব্যবহার করবে। আর কিছু ড্রাই ফ্রুট তোমরা সঙ্গে রেখো, কারণ খাওয়া দাওয়ার একটু অসুবিধা হতেই পারে, প্রচুর লোক সমাগম, তোমরা এটা একটু মাথায় রেখো। আর না, প্রচণ্ড ঠান্ডা, সে একবারে জলে নামলে হাড় কম্প, কিন্তু চান করার পর না একদম সেই ব্যাপারটা মনে হচ্ছে না, শরীর আবার নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত, তারা অবশ্যই ওষুধ ক্যারি করো। দেখো, খুব সুন্দর একটা নতুন জিনিস দেখলাম, যেটা ভিআইপি চেঞ্জিং। মানে কি বলবো, এটা তোমাকে এই ঘাট থেকেই নিয়ে যাবে সঙ্গমস্থলে, সেখানেই তুমি নেমে চান করবে। চান করার পর এর ভেতরেই চেঞ্জ করে নেবে। এটা অবশ্যই একটু চার্জেবল, একটু বেশি টাকা দিয়ে বুকিং করতে হয়। আমরা এই পার থেকে নদীর ওই পারে যাব। এই অস্থায়ী বীজ, এইখানকার ভাষায় পিপাপুল।
যেটা দেখো লোহার বানানো হয়েছে। এবার ওই পারে গিয়ে তোমরা সাধুর আকারায় একটা ব্যবস্থা করতেই পারবে থাকার। আর যদি রানবাসেরা চাও তাহলে কিন্তু খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হবে। আমরা ভারত সেবাশ্রম ফিরে এসেছি, দেখো সন্ধেবেলাটা কি সুন্দর লাগছে। আর অস্থায়ী ক্যাম্প যেটা তোমাদের বলছি, দেখে নাও একটু, জনপ্রতি 400 টাকা করে একদিনের। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আর বালিশ চাদর কম্বল দেবে, সঙ্গে ভোগ প্রসাদও পাবে। আমরা এবার রাত্রিরের ডিনারটা করে নেব। ভাত ডাল 2 রকমের তরকারি, তার সাথে আছে টমেটোর চাটনি। এই দিয়ে জমিয়ে গরম গরম ধোঁয়া ওঠা খাবার খেয়ে নেবো। এই কুম্ভচানে এইরকম গরম খাবার দাবার টেন্টে পাওয়া অন্যান্য জায়গায় সত্যিই খুব অসুবিধা। ওই জন্য ভারত সেবাশ্রম চেষ্টা করবে বুকিং করে যাওয়ার। পৌষী পূর্ণিমার চাঁদ দেখতে পরের ভিডিওতে চোখ রেখো, আমি ব্লগ খুব শীঘ্রই দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দুদুন কিচেনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।